ম্যাটার করে তিনি বায়োলজিক্যালি কতটা স্যাটিসফাইড হচ্ছে। বাট একজন ফিমেলের কাছে বা একজন ওয়াইফের জন্য এটা প্রচন্ড ইম্পোর্টেন্ট যে তিনি আসলে ওই পুরুষটার সাথে কতটা ইমোশনালি কানেক্টেড। যে তার ফ্যামিলির প্রতি কেয়ারিং থাকে, যে তার ফ্যামিলিকে কেয়ার করে, যে তার ফ্যামিলির সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং রেখেছে বা রাখছেন। আশা করা যায় তিনি আপনার সাথেও ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং রাখবেন। আমরা অতীত বদলাতে পারবো না, অতীতকে চেঞ্জ করতে পারবো না। কিন্তু আমরা আমাদের বর্তমানকে কিন্তু চাইলেই পরিবর্তন করতে পারি। ওয়েলকাম সবাইকে আস্ক মি এই ভিডিও সিরিজে, এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি ফেসবুক ইনবক্স থেকে। ফেসবুক ইনবক্সে একজন ফেসবুক ইউজার আমাকে যা যা লিখেছেন তার কথাগুলোকে সামারি করে আপনাদের সাথে শেয়ার করছি। অ্যাট দ্য সেম টাইম পাশে স্ক্রিনশটটিও শেয়ার করছি অ্যান্ড ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ কোয়েশ্চেন দেওয়া থাকবে। আপনি চাইলে পড়ে দেখতে পারেন। একজন ফিমেল পারসন লিখেছেন ২০২৩ সালে তাকে একজন বয়স্ক ব্যক্তির সাথে বিয়ে দেওয়া হয় যিনি বিদেশে থাকেন, এবং বিয়ের সময় এই মেয়েটার বয়স ছিল ২২ বছর। তিনি বিয়ের আগে ফিজিক্যাল ইন্টিমেসি বা ফিজিক্যাল রিলেশনশিপ সম্পর্কে খুব একটা জানতেন না, এবং তিনি এই বিষয়টাতে আনকমফোর্টেবল ফিল করতেন। বিয়ের দিন থেকে তার হাসব্যান্ড তার সাথে ফিজিক্যালি ইন্টিমেট হতে চাইলে তিনি করতে পারতেন না, এবং বিয়ের দুদিনের মাথায় তার হাসব্যান্ড তাকে ছেড়ে চলে যান, এবং এলাকার মানুষকে এই বিষয়গুলো ডিসক্লোজ করে দেন তার হাসব্যান্ড। পরবর্তীতে এই মেয়েটি সিদ্ধান্ত নেন যে তিনি আসলে এই সম্পর্কে থাকবেন না, তিনি ডিভোর্স দিবেন, এবং ১ মাস পর ডিভোর্সটা হয়ে যায়। তার এই ডিভোর্স হয়েছে প্রায় ৩ বছর হয়ে আসলো। এখন তিনি দ্বিতীয় বিয়ে করার জন্য সাহস পাচ্ছেন না। তিনি ডক্টর দেখিয়েছেন এবং ডক্টর জানিয়েছেন যে মেয়েটার কোনো ফিজিক্যাল প্রবলেম নেই। এটা আসলে আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু তিনি কোনোভাবে আসলে বুঝতে পারছেন না তিনি কি করবেন, এবং ধীরে, ধীরে তিনি প্রচন্ড ডিপ্রেস ফিল করছেন। তার কাছে মনে হচ্ছে তার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, এবং মরে গেলেই হয়তো ভালো হয়। এইরকম চিন্তা তার মাথায় আসছে। আপনি যদি একজন ফিমেল পারসন হয়ে থাকেন, ম্যারিড, অ্যান্ড আপনার পার্টনার চাচ্ছে আপনার সাথে ফিজিক্যালি ইন্টিমেট হতে, বাট আপনি আসলে পারছেন না বা করতে চাচ্ছেন না, বা আপনার আসলে ঐরকম কমফোর্ট জোন ক্রিয়েট হয়নি। আজকের এই ভিডিও দেখলে কিছুটা ইনসাইট খুঁজে পাবেন। এইরকম সিচুয়েশন আসলে কি করার বা কি করা যেতে পারে, এটা একজনের পক্ষে সম্ভব না। হাসব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনকেই কিন্তু এখানে একই টেবিলে বসতে হবে। যে কি করা আছে। যিনি ছেলে বা যিনি হাসব্যান্ড, তার যে কোনো ইমোশন আছে বা নেই এটা কিন্তু তার জন্য ম্যাটার করে না। ম্যাটার করে তিনি বায়োলজিক্যালি কতটা স্যাটিসফাইড হচ্ছে। বাট একজন ফিমেলের কাছে বা একজন ওয়াইফের জন্য এটা প্রচন্ড ইম্পোর্টেন্ট যে তিনি আসলে ওই পুরুষটার সাথে কতটা ইমোশনালি কানেক্টেড। আমি ডিটেইলস এই বিষয়টা নিয়ে কথা বলেছি। আপনি চাইলে আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন। এই ভিডিওটা দেখলে আপনি প্রবাবলি আরো বেশি ইনসাইটফুল হবেন বলে আমি ধারণা করছি। যিনি আমাকে টেক্সট করেছেন তার বিষয়টা এমন যে ডিভোর্স হয়ে গিয়েছে। এখন ডিভোর্স হওয়া মানে এই না যে তিনি আসলে লাইফে কখনোই সুখ পাবেন না, পার্টনার পাবেন না, বা লাইফে কিছু করতে পারবেন না। বিষয়টা এমন যে আমি একটা ভুল মানুষের সাথে সারা জীবন থাকার থেকে আমি ওখান থেকে মুভ অন করছি, বা আমি বেরিয়ে আসছি, বা আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই মানুষটাকে আমি কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারছি না। অ্যান্ড ইটস কমপ্লিটলি ওকে যে আমি সিদ্ধান্ত নিয়েছি। আমরা অতীত বদলাতে পারবো না, অতীতকে চেঞ্জ করতে পারবো না। কিন্তু আমরা আমাদের বর্তমানকে কিন্তু চাইলেই পরিবর্তন করতে পারি। আপনি নিজেকে একটু প্রশ্ন করেন, আপনার কি কারণে মনে হয় যে আপনার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে? মানে কারণটা কি? এই চিন্তা মাথায় কি কারণে আসছে? আপনি কি অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করছেন, বা আপনার এখন বয়স যদি ২৫ বা ২৬ হয়ে থাকে, আপনি কি ১৮-১৯ বছরের কারো সাথে নিজেকে কম্পেয়ার করছেন কিনা? বা আপনার কাছে মনে হচ্ছে যে একবার বিয়ে হয়ে গেলে ২য় বার বিয়ে হয় না, এমন চিন্তা আসছে কিনা? যদি এরকম চিন্তা আসে, দেন আপনি নিজেকে কোয়েশ্চেন করেন এই চিন্তাগুলো করে আপনি আপনার বর্তমানকে কোনোভাবে পরিবর্তন করতে পারবেন কিনা? আমি যদি সলিউশন নিয়ে কথা বলি, সলিউশনটা কি হবে? এমন একজন পার্টনার যিনি আপনাকে বোঝেন, আপনি যাকে বোঝেন, একটা ম্যাচুরিটি লেভেল থাকবে, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে। দেন এটা খুব ভালো একটা সলিউশন হতে পারে। আমি ম্যাচিউরড এবং আন্ডারস্ট্যান্ডিং পার্টনার বলতে বোঝাচ্ছি যে অলওয়েজ নিজের কথা ভাবে না। সে ভাবে তার পাশের মানুষটার কথা। আমি বোঝাচ্ছি যে আমার চাহিদাই চাহিদা না। আরেকটা মানুষের চাহিদা আছে, তারও একটা ইমোশন আছে। এইরকম একটা আন্ডারস্ট্যান্ডিং পার্টনারের কথা বলছি। কিভাবে আপনি আসলে খুঁজে পাবেন যে এই পার্টনারটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে? এটা অনেক লম্বা একটা ডিসকাশন। বাট সিম্পল ভাষায় বলতে গেলে যে তার ফ্যামিলির প্রতি কেয়ারিং থাকে, যে তার ফ্যামিলিকে কেয়ার করে, যে তার ফ্যামিলির সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং রেখেছে বা রাখছেন। আশা করা যায় তিনি আপনার সাথেও ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং রাখবেন। যে তার নিজের রুটের সাথে রুড বিহেভ করেন বা বোঝেন না, এভয়েড করেন,
আশা করা যায় সে আপনার সাথেও রুড বিহেভ করবেন, আপনার সাথেও মিসবিহেভ করবেন। সো যাকে আপনি বিয়ে করেন না কেন, পছন্দ করে হোক, সেটেল ম্যারেজ করে হোক, আপনি একটু ভালো করে অবজার্ভ করে দেখেন সে তার প্যারেন্টস এর সাথে কিরকম আচরণ করে, সে তার সিবলিংস এর সাথে কেমন আচরণ করেন। হতে পারে কারো ফ্যামিলি টক্সিক, কারো ফ্যামিলিতে অনেক রকমের ইস্যুস আছে। তিনি কতটা জেন্টল ওয়েতে কনভারসেশন করছেন, তিনি কতটা এডুকেটেড। এডুকেটেড বলতে আমি সার্টিফিকেটের কথা বলছি না। আমি বলছি লাইফ নিয়ে তিনি কতটা সচেতন, তিনি লাইফ নিয়ে কতটা ভাবেন। তিনি কতটুকু জানেন যে একটা ছেলের কি রকমের বায়োলজিক্যাল আর্টস থাকতে পারে, একটা মেয়ের ইমোশন গুলোকে তিনি কতটা বুঝতে পারেন। একটা মেয়ের যখন মেনস্ট্রুয়েশন হচ্ছে, তার যে মুড সুইং হচ্ছে জাস্ট বিকজ অফ হরমোনাল ইস্যুস এ, এই বিষয়টা একটা ছেলে কতটুকু বুঝেন, কতটুকু জানেন। আপনাকে আসলে জানতে হবে, তার সম্পর্কে জানতে হবে যাকে আপনি বিয়ে করতে চান। সো ২য় বিয়ে করার আগে অবশ্যই আপনার নিজের লাইফে কিছু মডিফিকেশন প্রয়োজন। নিজের লাইফে ইমপ্রুভমেন্ট প্রয়োজন। আপনি আপনার ফিজিক্যাল হেলথ এ ইমপ্রুভমেন্ট আনেন। আপনি আপনার ডেইলি লাইফস্টাইলে ইমপ্রুভমেন্ট আনেন। কিছু গুড স্কিল গ্রো করেন, গুড হ্যাবিট গ্রো করেন। অ্যান্ড দেন আপনি ২য় বিয়ের জন্য নিজেকে প্রিপেয়ার্ড করতে পারেন। কিন্তু এটা চিন্তা করবেন না যে ২য় বিয়ে আপনার লাইফটাকে পরিপূর্ণ করবে। বরং আপনি এটা মনে করবেন আপনি আপনার লাইফে একটা মিনিং খুঁজবেন, নিজের লাইফটাকে স্টেবল রাখবেন। দেন আপনি একটা বিয়ের মাধ্যমে দুজনের লাইফের মধ্যে একটা পিস আনার চেষ্টা করবেন। কেউ আপনার জন্য পিস নিয়ে আসবে না, কেউ আপনার জন্য হ্যাপিনেস নিয়ে আসবে না। বরং আপনারা দুজন মিলে হ্যাপি হবেন। নিজেকে আগে ভালোবাসার চেষ্টা করেন, নিজেকে ভ্যালুয়েবল মনে করেন, নিজের প্রতি নিজের কেয়ারিংটা ডেভেলপ করেন অ্যান্ড দেন আপনি বাকি প্ল্যানিং গুলো করতে পারেন। আমি যা বলেছি এগুলো হয়তো বলাটা খুবই সহজ। আমি বলছি, মুখ দিয়ে বলছি, চিন্তা করে বলছি বা আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি। বাট যিনি স্ট্রাগল ফেস করছেন, যিনি আসলে শত চেষ্টা করে নিজেকে ভালো রাখতে পারছেন না, যিনি শত চেষ্টা করেও সেলফ কেয়ারটা করতে পারছেন না, জাস্ট তাদের জন্য বলছি। আপনি আপনার এলাকাতে একটা প্রফেশনালের সাথে কথা বলেন, যিনি কিনা সাইকোলজিস্ট, যিনি কিনা সাইকিয়াট্রিস্ট, যিনি কিনা মেন্টাল হেলথ নিয়ে কাজ করেন, তার সাথে কথা বলেন। সেশন টাইমে গিয়ে বসেন, ভার্চুয়ালি হোক, ইন পারসন হোক, জাস্ট কথা বলেন। আপনি দেখবেন গ্র্যাজুয়ালি আপনি একটা চেঞ্জ দেখতে পাচ্ছেন। এটা ওভার দি নাইট চেঞ্জ হবে না। একটা ইনজিউরড পারসন কে যদি আপনি ট্রিটমেন্ট করেন, একটা সময় প্রয়োজন আছে। আপনি যদি ইমোশনালি ইনজিউরড হয়ে থাকেন, সো ওই সময়টা আপনাকে দিতে হবে। যেই সময়ের মধ্যে আপনি আপনার যে ক্ষত আছে, যে wound টা আছে, সেটাকে আপনি রিপেয়ার করতে পারেন।